जय हिंद बंधुरा তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষ। বছরের এই প্রথম দিনেই কিন্তু তোমাদের আরপিএফ কনস্টেবল 2024-এর যে নিউ রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়ে গেছে, যেখানে তোমরা ওপেনিং ডেট দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট তোমাদের রয়েছে 15/4/2024 থেকে, অর্থাৎ আগামীকালকে থেকে, এবং ক্লোজিং ডেট তোমাদের রয়েছে 14/4/14/5/2024। তো তোমরা প্রত্যেকে যারা আরপিএফ কনস্টেবল 2024-এর রিক্রুটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা একটা ভ্যাকেন্সি নিতে চাও, তো এই ফুল নোটিফিকেশান তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারা আবেদন করতে পারবে টোটালটি ডিটেলস সম্পর্কিত। এই যে আরপিএফ কনস্টেবল 2024-এর রিক্রুটমেন্ট তোমাদের আউট হয়ে গেছে, যেখানে তোমরা কিন্তু 15/4/2024 থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট তোমাদের দিয়ে দিয়েছে 14/5/2024। তোমাদের যদি কোনো রকম পেমেন্টের সমস্যা হয়, যে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের অসুবিধা, সেখানে কিন্তু তোমাদের 15/5/2024 থেকে 24/5/2024-এর মধ্যে সেগুলো টোটালটি কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি তোমরা দেখতে পারো, এখানে তোমাদের রয়েছে কনস্টেবল, যেখানে পে লেভেল ইন 7 সিপিসি, যেটা তোমাদের রয়েছে লেভেল 3 হিসেবে তোমাদের বেতন তোমরা পাবে 21,700 টাকা থেকে তোমাদের স্টার্টিং হচ্ছে বেসিক। এবং এই কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান করবার জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের B1 হওয়া দরকার। এইবার প্রত্যেকের মনে যে ডাউটটা ছিল বয়স নিয়ে, বয়স কিন্তু এখানে দিয়ে দিয়েছে অ্যাজ অন তোমাদের 1/7/2024-এর মধ্যে 18 থেকে 28 তোমাদের বয়স হতে হবে। টোটাল ভ্যাকান্সি যদি তোমরা কথা ধরো, টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে 4,208টা তোমাদের টোটাল কিন্তু কনস্টেবলের জন্য ভ্যাকান্সি খালি রয়েছে। নিচে এই পয়েন্টটা যদি তোমরা দেখো, দিস ইনক্লুজ এ রিলেকশন অফ 3 ইয়ার্স এজ, তোমাদের এই যে 3 বছরের ছাড় দেওয়া রয়েছে। এর আগে তোমাদের 18 থেকে 25 বছর 25 তোমাদের ছিল, এই 3 বছর তোমাদের ছাড় দেওয়া রয়েছে তোমাদের কোভিড-19-এর জন্য, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে বয়সের ছাড় পাচ্ছ, 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু তোমরা বয়সের ছাড় পাচ্ছ। যারা SC ST রয়েছে তারা এর সাথে 5, যারা ওবিসি রয়েছে এর সাথে +3 তোমরা করে নেবে। এরপরে নিচে আসলে ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশানগুলো তোমরা এখানে দেখতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, কি তোমাদের রয়েছে যে টোটালটি তোমাদের সিলেকশন প্রসেস, সমস্ত কিছু তোমাদের এখানে কিন্তু নিচে টোটালটি একদম ডেসক্রিপটিভভাবে দেওয়া রয়েছে। তো প্রত্যেককে বলবো ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পারছো, এখানে তোমাদের যেটা দিয়ে দিয়েছে, তোমাদের ন্যাশনালিটি তোমাদের হিন্দু হতে হবে প্রথমত। এজ লিমিট তোমাদের দিয়ে দিয়েছে, দেখতে পারছো কনস্টেবলদের ক্ষেত্রে 18 থেকে 25, যেখানে কিন্তু তোমাদের যেটা তোমাদের কোভিড-19-এর জন্য কিন্তু এখানে তোমাদের 18 থেকে 28 করা হয়েছে, অর্থাৎ 3 বছর তোমাদের প্রত্যেককে ছাড় দেওয়া হয়েছে। নিচে এখানে আসলে দেখতে পারবে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় রয়েছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এখানে তোমাদের যে বয়সটা রয়েছে, এখানে বয়স সম্পর্কিত ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে। নর্মাল তোমাদের 18 থেকে 28 রয়েছে, যারা জেনারেল EWS রয়েছে তোমাদের ক্ষেত্রে 2/7/2000 যেটা রয়েছে 2/7/1996 তোমাদের ডেট অফ বার্থ থেকে তোমাদের যে রয়েছে 1/7/2006, এটা হচ্ছে লাস্ট ডেট অফ বার্থ। ওবিসিদের জন্য 2/7/1993 থেকে 1/7/2006, এবং তোমাদের SC STদের জন্য 2/7/1991 থেকে 1/7/2006। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটালটি যে অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের এখানে রয়েছে। এখানে যদি তোমরা এক্সামিনেশান ফিস ধরো, এখানে নর্মাল ক্যান্ডিডেটদের জন্য এক্সামিনেশান ফিস রয়েছে, যারা রয়েছে জেনারেল এবং তোমাদের ওবিসি এখানে 500 টাকা, এবং তোমরা যারা রয়েছে SC ST, যারা রয়েছে এক্স সার্ভিসম্যান ফিমেল, তাদের জন্য এখানে 250 টাকা, ঠিক আছে। তারপর নিচে আসলে তোমাদের টোটালটি রিক্রুটমেন্ট প্রসেস, এক্সামিনেশান, তোমাদের যে সিলেবাস রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস নোটিফিকেশানে তোমাদেরকে বলে দিয়েছে, এবং ভ্যাকান্সি ডিটেলসও বলে দিয়েছে। এখানে তোমরা দেখতে পারছো যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসে কি গাইড করা রয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের ফার্স্ট স্টেপ এখানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ CBT টেস্ট তোমাদের হচ্ছে। সেকেন্ড স্টেপে তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ PMT আর PET, এবং থার্ডে রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্ট। এরপর তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কম্পিউটার বেস এক্সাম যেহেতু তোমাদের রয়েছে, যেহেতু এটা কনস্টেবলের ভ্যাকান্সি, এবং কনস্টেবলদের ক্ষেত্রে তোমাদের 10 পাস লেভেলের কিন্তু এক্সামিনেশান হবে, যেখানে তোমাদের টোটালটি রয়েছে, টোটাল তোমাদের 90 মিনিট সময় থাকবে, 120টা তোমাদের কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 1 নাম্বার করে পাবে, এবং নেগেটিভ মার্কিং এখানে তোমাদের 1/3 কিন্তু বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং 1/3 বলে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম পাস পার্সেন্টেজ অফ এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের পাসের যে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে টেন্টেটিভলি, এখানে তোমরা দেখতে পারছো UR EWS OBC টোটালটি এদের জন্য কিন্তু 35%, এবং SC STদের জন্য 30%। এখানে তোমরা দেখতে পারছো যেখানে তোমাদের CBT এক্সাম হবে, CBT এক্সামে তোমাদের সিলেবাস টোটালটি এখানে দিয়ে দিয়েছে। তোমাদের অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ তোমাদের এখানে 35 নাম্বার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং তোমাদের রিজনিং অর্থাৎ GI এবং রিজনিং তোমাদের
35 নাম্বারের, এবং জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 50 নাম্বারের, টোটাল তোমাদের 120 নাম্বার। তো এখানে তোমরা বুঝতে পারছো যে জিকে এবং তোমাদের জিএসের যে তোমাদের পার্টটা রয়েছে সেটা তোমাদের বড় পার্ট। এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে তো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ফিজিক্যাল মেজারমেন্ট যারা কনস্টেবল মেল রয়েছে তোমাদের ক্ষেত্রে 1600 মিটার রানিং 5 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল রয়েছে তোমাদের ক্ষেত্রে 800 মিটার রানিং যেটা রয়েছে 3 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। লং জাম্প ছেলেদের জন্য 14 ফিট রয়েছে, মেয়েদের জন্য 4 ফিট রয়েছে। এবং তোমাদের যেটা রয়েছে লং জাম্প তোমাদের ছেলেদের জন্য রয়েছে 14 ফিট এবং হাই জাম্প রয়েছে 4 ফিট। আর মেয়েদের জন্য লং জাম্প রয়েছে 9 ফিট এবং মেয়েদের জন্য রয়েছে 3 ফিট। তারপর নিচে আসলে এখানে তোমরা দেখতে পারছো যে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ হাইট তোমাদের দেওয়া রয়েছে, হাইট এবং চেস্ট। যারা ইউআর রয়েছে, ইডাব্লিউএস ওবিসি রয়েছে, মেল ক্যান্ডিডেটদের জন্য 165 সেন্টিমিটার হাইট এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 157 সেন্টিমিটার হাইট দরকার হবে। যারা এসসি এসটি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেন্টিমিটার এবং মেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 152 সেন্টিমিটার। সেরকম তোমাদের যেটা রয়েছে চেস্ট সম্পর্কিত এখানে তোমাদের বলে দিয়েছে। চেস্ট এখানে ফিমেলদের কোনো ব্যাপার নেই, এখানে মেল রয়েছে। যারা নর্মাল ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ওবিসি রয়েছে 80 থেকে 85, যারা এসসি এসটি রয়েছে 76.2 থেকে 81.2, এখানে তোমরা 81.2 এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটালটি অফিসিয়াল নোটিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান সম্বন্ধিত তোমাদের এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এরপর তোমাদের যে টোটাল ভ্যাকান্সি, কত তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ, সেটাও তোমাদের এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যাটাগরি যে রয়েছে 1 নম্বরে রয়েছে কনস্টেবল মেল রয়েছে, ঠিক আছে, কনস্টেবল রয়েছে। এখানে তোমাদের পোস্ট লেভেল 3 তোমাদের তোমরা বেতন পাবে 21,700 টাকা থেকে। কিন্তু মেডিকেল তোমাদের হওয়া দরকার B1, অর্থাৎ তোমাদের কিন্তু একদম ফ্রেশ মেডিকেল হওয়া দরকার। এই টোটালটি কিন্তু মাধ্যমিক পাস তোমরা যারা করে থাকবে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের ফুল নোটিফিকেশান। এখানে যে সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে তোমাদের যে পোস্ট টোটালটি এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে। যারা ইউআর রয়েছে তোমাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 1450টা ভ্যাকান্সি, এসসিদের জন্য রয়েছে তোমাদের 536টা, এসটিদের জন্য রয়েছে তোমাদের 268টা, ওবিসিদের জন্য রয়েছে 996টা এবং ইডাব্লিউএসদের জন্য তোমাদের যেটা রয়েছে ভ্যাকান্সি রয়েছে সেটা রয়েছে 357টা। টোটাল এখানে মেলদের জন্য টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 3577টা হচ্ছে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি, এবং ফিমেলদেরও তোমাদের এখানে টোটালটি দিয়ে দেওয়া রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআরদের জন্য 256, এসসিদের জন্য 95, এসটিদের জন্য 47, ওবিসিদের জন্য 170, ইডাব্লিউএসদের জন্য 63। টোটাল এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে 631। এই টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে তোমাদের ডিপ্লয়েড করে দিয়েছে ক্যাটাগরি এবং মেল ফিমেল অনুযায়ী। এছাড়াও তোমরা যারা রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য 10% কোটা কিন্তু এখানে তোমাদের রিজার্ভ রাখা হয়েছে, যেখানে টোটাল 420টা তোমাদের কিন্তু ভ্যাকান্সি এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য রাখা হয়েছে। এই ফুল নোটিফিকেশানটা তোমরা টোটালটি টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখানে গিয়ে ফুল নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করতে পারবে। তো প্রত্যেককে আমি বলবো তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেও। তো আশা করবো সমস্ত কিছু বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে আরপিএফ কনস্টেবল ভ্যাকান্সি নিয়ে, আমি আশা করবো সমস্ত কিছু আমি তোমাদেরকে ক্লিয়ার করবো আগামী দিনে। এছাড়াও এসআইয়ের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটাও আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রোভাইড করে দেবো। তো আজকের ভিডিওটা এটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।